গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীতে কোষে দেখি একের দাগের অঙ্কগুলো করেছিলাম। আজকে কিছুটা ধারণা দেবো এবং তার সঙ্গে যে অঙ্কগুলো লাগবে সে অঙ্কগুলো আমরা একটু করে নেব। দেখো এখানে আমাদের মৌলিক সংখ্যা কি জিনিস জানবো। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা কি জানি মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদের মৌলিক সংখ্যা বলে। এর অর্থ কি দাঁড়াচ্ছে? তাদের উৎপাদক সংখ্যা কটা হবে? দুটো, শুধু এক এবং সেইটা। তাহলে মৌলিক সংখ্যা যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদের মৌলিক সংখ্যা বলি। মৌলিক সংখ্যা বলে। দেখো যেমন, আচ্ছা এর আগের দিন বলেছিলাম মৌলিক বা যৌগিক এক এমন একটা সংখ্যা যেখানে এখানে স্টার দিয়ে লিখে রাখো, এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। এখানে যেমন 2 হবে, 3 হবে, 4 হবে না, 5 হবে, 7 হবে, 11 হবে, 13 হবে, 17 হবে, 19 হবে, 23 হবে, অসংখ্য সংখ্যা আছে। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যাকেই যদি আমি দেখি এদের উৎপাদক সংখ্যা কত আছে? দুটো। তাহলে আমরা শর্ট ভাবে বলতে পারি উৎপাদক সংখ্যা শুধুমাত্র দুটি হলে সংখ্যাটি মৌলিক সংখ্যা। এটা আমাদের বুঝতে পেরেছো? তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে আমরা বুঝতে পারলাম। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলছি? যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদের আমরা কি বলছি? মৌলিক সংখ্যা। তোমরা এবারে ভেবে দেখো আরো কতগুলো লিখতে পারো। 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, 50-এর ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে, এটা আমরা বার করে কমেন্ট বক্সে জানাবো। এবার আজকে জানবো যৌগিক সংখ্যা। তাহলে দেখো মৌলিক সংখ্যা বাদে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সব যৌগিক সংখ্যা, শুধু এক নয়। এক এমন একটা সংখ্যা যেখানে সেটা মৌলিকও নয় আর যৌগিকও নয়। তাহলে এখানে কি লিখবো? যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারি সেই সব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলি। তাহলে তোমরা দেখো যৌগিক সংখ্যা হলে কি হবে? এক এবং সেই সংখ্যা ছাড়াও আদার সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তাহলে 2, 3 বাদে 4 কে দেখো 1 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, তাছাড়াও 2 দিয়ে ভাগ করতে পারি। 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18 এভাবে অসংখ্য সংখ্যা পাবো যারা যৌগিক সংখ্যা।
তাহলে এখানে তোমাদের এই ধারণাটা কি আসলো? উৎপাদক সংখ্যা কি হবে? শুধুমাত্র 2 নয়, 2 এর বেশি যদি উৎপাদক কোন সংখ্যা যদি 2 এর বেশি উৎপাদক সংখ্যা চলে আসে, তাহলে সেই সংখ্যাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। আচ্ছা, তাহলে আমরা মৌলিক সংখ্যা জানলাম, যৌগিক সংখ্যা জানলাম। এখানে দেখো 2 এর দাগের অঙ্কতে কি বলেছে? 2 এর দাগের এর অঙ্কটাতে কি বলেছে? 2 এর দাগের এর অঙ্কটাতে বলা আছে কি, একটু পরে আমরা দেখব। 2 এর দাগের এর অঙ্কতে বলা আছে যে, দেখো তোমরা এখানে কি বলেছে? 14 এর মৌলিক উৎপাদক কি কি? তাহলে প্রথমে সলিউশন করব কি, 14 এর উৎপাদক গুলো বার করে নেব। 14 এর উৎপাদক গুলি হলো তাহলে 14 তোমাদের উৎপাদক কি কি আসতে পারে? 14 উৎপাদক যেগুলো আগেই উৎপাদকের ডেফিনেশন বলেছি, উৎপাদক বা গুণনীয়কের সংজ্ঞা বলেছি তো, 1 2 7 14। কিরকম হচ্ছে? 1 গুণিত 14 14, 2 গুণিত 7 14। আর কেউ আছে নাকি? আর কেউ নেই? তাহলে এগুলি হলো। তাহলে মৌলিক সংখ্যা, এদের মধ্যে মৌলিক কি কি আছে? মৌলিক উৎপাদক হলো কি 2 আর 7 মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে। বাকিগুলো কি? এটা যৌগিক সংখ্যা। এটা আবার মৌলিকও নয়, যৌগিকও নয়। আচ্ছা, সবার ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট কি হয়েছিল? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কত? 2। দেখো, একমাত্র যুগ্ম সংখ্যা এবং মৌলিক। আসবো যুগ্ম সংখ্যা কি বলতে, সি এর অঙ্কটা দেখো। কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এখানে স্টার দিয়ে লিখেছিলাম, মৌলিকও নয় যৌগিকও নয়, সংখ্যাটি হলো মৌলিক ও নয় ও যৌগিকও নয়, যৌগিক ও নয়, সংখ্যাটি হলো তাহলে আমরা দেখতে পেলাম যে মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। কোন সংখ্যাটা পেলাম? এর পরের অঙ্কতে আমরা দেখব। চলো একসাথে কাজ করি। এখানে 3 দাগের এর অঙ্কতে দেয়া আছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। মানে দুটো উত্তর হতে পারে, তিনটা উত্তর হতে পারে। কোন কোন শব্দটা বলেছে? এর অর্থ 42 কে কি দ্বারা ভাগ করা যাবে? 7 দ্বারা। দেখো ভাগ করা যাচ্ছে নাকি? 7 6 42, মানে 42 কে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে গুণিতক হয়ে যাবে, 7 এর গুণিতক 42। আবার দেখো 13 দ্বারা ভাগ করা যাচ্ছে নাকি? 3 13 39, 3 ভাগশেষ রয়ে যাচ্ছে, হবে না, তাহলে এটা হলো না। 5 দ্বারা 42, 5 8 40, 2 হচ্ছে না। আচ্ছা 6 দ্বারা 7 6 42, তাহলে এখানে দেখো এই দুটোর গুণিতক হবে কে? 42। আবার বলছে 11 কোন সংখ্যার গুণনীয়ক, মানে 11 দ্বারা কাকে ভাগ করা যাবে? 11 দিয়ে 101, 9 খাও 99, কত হচ্ছে? এখানে 2। 111 1 1 121, এটা হলো 112 দিয়ে আছে তো 11 দ্বারা 2 নামলো 0, ভাগশেষ 2 রয়ে যাচ্ছে। তাহলে এখানে 11 কোন সংখ্যার গুণনীয়ক? 121 এর গুণনীয়ক। তারপর 3 এর অঙ্কটা দেখো,
সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলি? এটার জন্য আবার থিওরি পড়াতে হবে, তার জন্য এটা পরের ক্লাসে আমরা সলিউশন করব। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে ফেসবুক পেজে গিয়ে ফলো করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং লাইক করো, কমেন্ট করো কোন কোন ক্লাস লাগবে। আমারই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো এবং কোন ক্লাস লাগবে কমেন্ট বক্সে সেখানেও জানাতে পারো। এবং পরপর ক্লাস পাওয়ার জন্য